আজকে আমি যে বিষয়টির উপরে বলবো সেটা হলো এনইপি 2020-তে ক্রেডিট অ্যান্ড কারিকুলাম ফ্রেমওয়ার্ক আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে সেমিস্টার ওয়ানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট কলেজে অর্থাৎ ইউজি প্রোগ্রামে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টার ওয়ানে কী কী কোর্স পড়বে সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো। এখানে সম্পূর্ণ অনার্স স্টুডেন্টরা জানতে পারবে তাদের কি কি সাবজেক্ট আছে, এবং জেনারেল বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য আলাদা একটি ভিডিও করা হবে। যদিও অনেক বিষয় তাদের কমন আছে, এটা সবার আগে বুঝতে হবে। তাহলে আমরা জেনে নেব যে সেমিস্টার ওয়ানে কী কী কোর্স বা কী কী পেপার পড়তে হবে। মোট 7টি পেপার তাকে পড়তে হবে। প্রত্যেকটি পেপারের পরে 1 লেখা আছে, মানে ফার্স্ট পেপার। এগুলো আবার অন্য সেমিস্টারে 2, 3 করে হতে পারে। মেজর 1, মাইনর 1, এইসি 1, এমডিসি 1, ভিএসি 1, এসএসসি 1 এবং কমিউনিটি সার্ভিস। এই 7টি কোর্স বা 7টি পেপার বা 7টি বিষয় সম্পর্কে সেমিস্টার 1 6 মাসের কোর্সে তাকে পড়াশোনা করতে হবে। এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমেই জানবো আমরা মেজর পেপার বলতে কি বোঝানো হয়েছে। মেজর পেপার মানে যে বিষয়টি তার অনার্সের সাবজেক্ট। যদি কেউ বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করে তাহলে বাংলা পেপারটাই তার মেজর পেপার হবে। এবং মেজর 1, মেজর 2, মেজর 3 এরকম বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন রকম পেপারের নাম থাকবে। তো অনার্সের স্টুডেন্টদের মেজর পেপার হচ্ছে তার অনার্সের সাবজেক্ট। ক্লিয়ার? এরপরে আসি আমরা মাইনর পেপার হিসাবে। একজন অনার্সের ছাত্রছাত্রী যখন ফর্ম ফিল আপ করেছিল, অনার্স সাবজেক্টটা 1 নম্বরে এবং 2 নম্বরে একটি সাবজেক্ট, 3 নম্বরে একটি সাবজেক্ট, টোটাল 3টি সাবজেক্ট চুজ করেছিল। ফার্স্ট সাবজেক্টটি তার মেজর সাবজেক্ট হিসাবে থাকবে, সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে তার মাইনর 1 এবং থার্ড সাবজেক্টটা হচ্ছে তার মাইনর 2 হিসাবে থাকবে। ধরা যাক বাংলা অনার্সের কোনো ছাত্রছাত্রী তার বাংলা সাবজেক্টটা মেজর 1, আর যদি সে সেকেন্ড সাবজেক্ট হিসাবে হিস্ট্রি রাখে তাহলে হিস্ট্রিটা হবে মাইনর 1, থার্ড সাবজেক্ট যদি এডুকেশন রাখে তাহলে থার্ড এডুকেশন হবে তার মাইনর 2। ওকে, এরপরে আমরা বলবো এইসি পেপার সম্পর্কে। এইসির ফুল ফর্ম হলো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। ফার্স্ট সেমিস্টারে এইসি পেপার পড়াশোনা করতে হবে ইংলিশ কমিউনিকেশন সম্পর্কে, অর্থাৎ এই সাবজেক্টটা হলো তার ইংলিশ পেপার থাকবে। এবং এইসি পেপারটা অনার্স এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য কমন, অল স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স এবং সমস্ত স্তরের সমস্ত স্টুডেন্টদের জন্য এইসি পেপার ইংলিশ কমিউনিকেশন ফর সেমিস্টার 1 ইট ইজ কমন পেপার। ওকে, এরপরে আমরা বলবো এসএসসি পেপার সম্পর্কে। এসএসসির ফুল ফর্ম হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। অনার্সের স্টুডেন্টদের এসএসসি পেপার অবশ্যই তার অনার্স সাবজেক্ট রিলেটেড হবে। অর্থাৎ যদি কেউ বাংলা অনার্সের স্টুডেন্টের এসএসসি সে পেপার হবে তার বাংলা সাবজেক্টের ওপরে। সেটা যাই হোক না কেন, এসএসসি পেপার সমস্ত স্ট্রিমের জন্য, সমস্ত কোর্সের জন্যই এসএসসি পেপারটা একটা প্র্যাকটিক্যাল বেসড কোর্স। এটা সম্পূর্ণ কলেজে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পেপারের মতো করেই তাদেরকে ট্রিট করতে হবে বা পড়াশোনা করতে হবে। ওকে, এরপরে আমরা বলবো এমডিসি পেপার সম্পর্কে। এমডিসির ফুল ফর্ম হলো মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এটা মনে রাখতে হবে, দিস কোর্স ইজ কমন ফর অল প্রোগ্রাম অ্যান্ড সেমিস্টার স্পেসিফিক। অর্থাৎ এইটাও একটি কমন পেপার যেটা সমস্ত প্রোগ্রাম, সমস্ত কোর্স বা অর্থাৎ অনার্স এবং মাল্টিডিসিপ্লিনারি সমস্ত কোর্সের জন্যই কমন পেপার। এবং এইখানে ইউনিভার্সিটি থেকে কতগুলো নির্দিষ্ট বিষয় সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে একটি পেপার বা একটা টপিক নিয়ে পড়াশোনা করতে হবে এমডিসি পেপার হিসাবে। সেই সিলেক্টেড লিস্টটা আমি এখানে শেয়ার করলাম। এখানে দেখা যাচ্ছে মোট 7টি বিষয় রয়েছে: ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, বেসিক্স অফ ইনফরমেশন টেকনোলজি, বেসিক্স অফ অ্যাকাউন্টিং, এনজিও অ্যান্ড ইটস অপারেশনস, বিজনেস অর্গানাইজেশন। এই টপিকগুলোর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে এবং সেই বিষয়ে কলেজে নোটিফিকেশান পরে করা হতে পারে। নেক্সট আমরা পড়ব ভিএসি পেপার সম্পর্কে। ভিএসির ফুল ফর্ম ভ্যালু অ্যাডেড কোর্স। সেমিস্টার 1-এর জন্য
অল স্ট্রিম, অল প্রোগ্রাম, অল কোর্সের জন্য কমন পেপার এনভায়রনমেন্টাল স্টাডিজ ENVS, ভিএসসি পেপার পড়তে হবে ENVS। ওকে, সবশেষে আমরা জানবো কমিউনিটি সার্ভিস সম্পর্কে। কমিউনিটি সার্ভিস একটা অ্যাক্টিভিটি বেসড প্রোগ্রাম। এটা ফার্স্ট ইয়ার এর জন্য, নট ফর অনলি সেমিস্টার 1-এর জন্য। টোটাল সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে এই কমিউনিটি সার্ভিসের 120 আওয়ার্স প্রোগ্রাম করতে হবে। এই সম্পর্কে ডিটেলস একটা ভিডিও করা রয়েছে, যদি কারো জানার ইচ্ছা থাকে তো অবশ্যই সেখানে গিয়ে সে জেনে নিতে পারবে। ওকে, এরপরে যে বিষয়গুলো আমি বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কলেজে 75% প্রেজেন্ট মাস্ট, এটা ইউনিভার্সিটির গাইডলাইন থেকে বলা হয়েছে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টগুলো অ্যাটেন্ড করতে হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, যা কিছু গাইডলাইন্স আছে সেগুলো অ্যাটেন্ড করতে হবে। রেগুলার ক্লাস করতে হবে। এন্ড সেম এক্সাম, প্রত্যেকটা সেমিস্টারের শেষে যে পরীক্ষাগুলো হয় সেগুলো নির্দিষ্ট করে পরীক্ষা দিতে হবে। এবং টাইমলি ফর্ম ফিল আপ জরুরি, পরীক্ষার আগে ফর্ম ফিল আপটা অবশ্যই জরুরি। রেজিস্ট্রেশনের আগে নিজের সাবজেক্টগুলো ঠিকঠাক করে দেখে নেওয়াটা খুব জরুরি। রেগুলার লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করাটাও খুব দরকার। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সব কিছুই একসঙ্গে প্রথমেই জানা সম্ভব নয়। ধীরে ধীরে সমস্ত কিছু বিষয়গুলো ক্লিয়ার হবে। কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে পরবর্তীকালে জানানো যেতে পারে। আপাতত আমরা বলতে পারি আজকে পড়াশোনা করো, অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই আশা রাখি। থ্যাংক ইউ।